আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতের কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে আরেকটি ব্লগ শুরু করলাম। এই তো সকালের নাস্তা, আজকে খুদের ভাত রান্না করা হচ্ছে। বাড়ি ভর্তি লোকজন, মেহমান, আমরা ভাই বোনরা সবাই একত্র হয়েছি। আমার ফুপুরাও এসেছে, অনেক লোকজন, সবাই হই হুল্লোড় করে সময় কেটে যাচ্ছে আনন্দে। এই তো সকালের নাস্তা খুদের ভাত ছিল, খাওয়া দাওয়া শেষ। এখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি চলছে। সবাই যার যার মতো ব্যস্ত আছে, আমরাও ব্যস্ত আছি, সবাই যার যার মতো কাজ করে নিচ্ছি। আর এখানে বাহিরে বসে সবাই গাছ থেকে খেজুর পাড়া হয়েছে, সেগুলোও খাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। গ্রামের দিনগুলো অনেক আনন্দেই কেটে যায়। আমাদের বাচ্চাগুলো ঘরের মধ্যে বসে আছে, আর এখানে আমার আপা মাংস রান্না করে নিচ্ছে। আজকে কি কি রান্না করা হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মাটির চুলা এখানে রান্না করা হচ্ছে মাংস। বাড়িতে যেহেতু অনেক আত্মীয় স্বজন, খাবার দাবারেরও বেশি আয়োজন করা হচ্ছে। সবাই মিলে হাতে হাত মিলিয়ে সবাই কাজ করছে যার যার মতো। যেহেতু লোকজন বেশি, ঝামেলাও বেশি, রান্না বান্নার আয়োজনও বেশি। আর আমরা যখন গ্রামে আসি সবাই মিলে একসাথে আসি, সবার সাথে যোগাযোগ করে আমরা ভাই বোনেরা একসাথে হই। গ্রামের দিনগুলো অনেক আনন্দে কেটে যাচ্ছে। মাটির চুলায় রান্না করা খাবারের মজাই আলাদা। আর আমরা কিন্তু যখন গ্রামে আসি মাটির চুলায় রান্না করা খাবারই বেশি খাই। দুই চুলায় রান্না করা হচ্ছে। এখানে আমার আপা রান্না করছে, আর পাশে আমি রান্না করছিলাম। সবাই মিলেমিশেই রান্না করা হচ্ছে, এক একজন এক একটা আইটেম রান্না করছে। এখানে ডাউল রান্না প্রায় শেষ, এখন ফোড়ন দিলেই হয়ে যাবে। আর অফ ক্যামেরায় আরও কিছু রান্না করা হয়েছিল, সেগুলো আসলে ক্যাপচার করা হয়নি।
রান্নাবান্না শেষ হয়েছে প্রায়। সবাই এসে আমরা বাড়ির বাইরে বসে পড়েছি আম কাঁঠাল নিয়ে। এখানে অনেক লোকজন হয়েছে আর সবাই আমাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কতগুলো খেতে পারবে। এখানে আম নিয়ে আসা হয়েছে, কাঁঠাল নিয়ে আসা হয়েছে, এগুলো এখন সবার মধ্যে প্রতিযোগিতা করে খাওয়া হবে। সবাই যার যার মতো চেষ্টা করে যাচ্ছে কে কতগুলো খাবে। আসলে গ্রামের দিনগুলো অনেক আনন্দেই কেটে যায়। বালতি ভর্তি পানি আর আম নিয়ে আসা হয়েছে। এই আমগুলো যে যে যার মতো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে, আমাদের বাচ্চাগুলোকেও দেওয়া হচ্ছে। তবে আমরা সবাই মজা করে খাচ্ছি। দুপুরবেলা কিন্তু আম যে কোনো ফল খেতে বেশি ভালো লাগে। আর সবাই এখন গোসল করার আগে এই আমগুলো খেয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে অনেক আম হয়েছে এবার, প্রতি বছরই হয় তবে এবার অনেক হয়েছে। আর আমরা যখন বাড়িতে এসেছি ঈদের পরে তখন কিন্তু পর্যাপ্ত আম ছিল, যদিও আমের শেষ সময়, তারপরে পর্যাপ্ত ছিল আর সবাই খেয়ে নিচ্ছে। এই তো এখন সবাই দুপুরের খাবার খেতে চলে এসেছে আর খাবার পরিবেশন করা হচ্ছে। পোলাও রান্না করা হয়েছে। বিকালবেলা আমরা সবাই মাঠের মধ্যে ঘুরতে বেরিয়েছিলাম। আর আমাদের বাড়ির পাশে বিশাল একটা মাঠ আছে, সবুজে ভরপুর। আমরা এই মাঠ থেকে অনেক শাকসবজি আজকে উঠিয়ে নিয়ে আসব, আমাদের জমিতে আছে সেগুলো। আকাশ মেঘলা কিন্তু বাতাস আছে আর পরিবেশটা অনেক ভালো ছিল। আমরা সব বোনরা মিলে মাঠের মধ্যে এসেছি, বাচ্চা কাচ্চাগুলো সব বাড়িতে আছে। আর এখান থেকে আমরা কিছু সবজি নিব। আর এখানে অনেক কচু গাছ ছিল, কচু গাছের ভিতর থেকে কচুর লতি উঠিয়েছি, সেগুলো নিয়ে যাব। সবাই উঠিয়ে নিচ্ছি, বেশ ভালো পরিমাণে নিয়েছিলাম। সবজি শাক এগুলো নিয়েছি। আর এখানে প্রচুর পাটের শাক আছে, সেগুলো নিয়েছিলাম। লাউ শাক, কুমড়া শাক, ধুন্দলে অনেকগুলো সবজি নিয়েছি।
আমরা কয়েকটা কচু গাছ থেকে অনেকগুলো কচুর লতি উঠিয়েছি। ঝোপ ঝোপ কচু গাছ আছে, এর মধ্যে যে এত পরিমাণ লতি ছিল আমাদের জানা ছিল না। অনেকগুলো লতি এখান থেকে আমরা উঠিয়ে নিয়েছি। পরবর্তীতে যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এই শাকগুলো কিন্তু আমরা এর আগেও উঠিয়েছিলাম, আসলে সেটা ক্যাপচার করা হয়নি। আজকে অনেক শাক উঠিয়ে নিয়ে যাব। আগেই বলেছি যে অনেকগুলো সবজি নিব। এই ফসলের ফাঁকে ফাঁকে অনেকগুলো সবজি আছে, সেগুলো উঠিয়ে নিব। আর এই যে শাক দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমাদের জমিতে লাগানোই পাটের শাক, আর এগুলো কিছু নেব। এই যে এখানে একটা গর্ত দেখতে পাচ্ছেন, এটা আমাদের জমিতে। আর এই গর্তটা শিয়াল করেছে, এর মধ্যে শিয়াল থাকে দিনের বেলা। আমাদের দেখে হয়তোবা বের হয়ে পালিয়েছে। আমরা অনেকগুলো পাটের শাক উঠিয়েছিলাম। এই তো বাড়িতে চলে এসেছি, আর সবাই বাড়ির বাহিরে মাঠের সামনে বসে আছে এখানে ঠান্ডা বাতাসে। আর এই শাকগুলো এখন ব্যাগ থেকে বের করা হচ্ছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।